সহজে মানুষ চেনার উপায় কি জানেন? সহজে মানুষ চেনার উপায় হইল ফেসবুক, ইউটিউব, নানান ধরনের অ্যাপস। মানে মানুষ চিনতে গেলে যেমন একটা মনে করেন যে দেখা দেখির ব্যাপার আছে না, ওই যে যেমন মনে করেন যে বিয়ার সময় মানুষ যে দেখা দেখির ব্যাপারটা থাকে, নানান ধরনের রাশি লক্ষণ মানুষের দেখার থাকে। হাতের রাশি লক্ষণ থাকে মানুষের, মানে দেখতে কীরকম সেইভাবে রাশি লক্ষণ থাকে। কারণ এটা দেখার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে বউটা যদি বিয়ে হওয়ার পরে পালান দেয় তখন কি হইব, তার জন্য না ওই রাশি লক্ষণ দেখার ব্যাপার আছে। কিন্তু আগের দিনে তো মানুষ রাশি লক্ষণ দেখলে রাশি লক্ষণের বইটা পড়া লাগতো, না হলে ওই যে যারা ওই যে রাশি লক্ষণ জানে দেখতে, গণক না গণকের কাছে যাওয়া লাগতো। কিন্তু রাশি লক্ষণের বইতে তো আর এটা লেখা নাই যে কোন মেয়েটা কিভাবে নাচে, এইভাবে নাচে না এইভাবে নাচে, না কিভাবে নাচে, না এইভাবে নাচে এইভাবে নাচে, ওইটা তো লেখা নাই। কারণ ওইটা যদি লেখা থাকতো তাহলে মানুষ তো দেখা দেখতে যে কইতো যে আচ্ছা তোমার রাশি লক্ষণ সব দেখাইলে তুমি একটু এখন ড্যান্স করে দেখাও তো, ড্যান্স করে এইভাবে। তাহলে পাড়ার লোক সব এক জায়গায় করতো। ওই মেয়ের বাড়ির মানুষ পাড়ার লোক এক জায়গায় কইরা ওই সব যারা দেখতে আসতো ওদের মায়ের দিয়া আত্মা ভাঙিয়ে মনে বাড়িতে পাঠাইতো। তার জন্য তো এটা লেখা নাই, ওইটা থাকে না। কিন্তু বর্তমান যে যুগকাল, মানে সব ব্যাপার স্যাপার আলাদা, ডিজিটাল যুগের ডিজিটাল ব্যাপার। ফেসবুক, ইউটিউব, এরা হচ্ছে বড় বড় গণক, এক একজন বড় বড় গণকেরা। কারণ এখন আর গণকের কাছে অত যাওয়ার দরকার নেই, এখন সোজাসুজি ব্যাপার। কোন মেয়েটা কিভাবে নাচতেছে, বিয়ে হইলেও নাচে, না হইলেও নাচে। কতজন আবার ভালো নাচে, সেটাকে নৃত্য বলে, ড্যান্স বলে, সেইটা আমি বলতেছি না। মানে এই যে নাচ, এই নাচটাকে আমি বলতেছি, এই নাচটাকে বলতেছি। যারা ভালো নাচে তাদের নাচা খারাপ, নাচা ভালো, সবাই নাচতে পারে, ছেলে মেয়ে না সবাই নাচতে পারে। কিন্তু সেইটা ব্যাপার না, মানে এই নাচটার কথা আমি বলতেছি। যাই হোক, কোন মেয়েটা কীরকম নাচতেছে সেটা একটু ফলো করতে হবে। মানে যদি সেটা ফলো করলে যেই মেয়েটা এই যে নাচ, এই নাচটা এটা ফলো করতে হবে। সেই মেয়েটাকে কীরকম দেখতে, তার চালচলন কীরকম, তার কথা বলার ধরন কীরকম, সেইটা ভেবে চিন্তে যদি কোনো মেয়ে এইভাবে এই সাইডটা দিয়ে নাচে, এই ডান্সটা সেই মেয়েটার জন্য কিন্তু সেই ছেলেটা সুরক্ষিত নয়। যেই ছেলেটা এই সাইডে, যদি বাউ সাইডে মেয়েটা এইভাবে নাচে, ওই ছেলেটা যদি এই দিকে থাকে, মানে ধরেন দুইটা বিয়ার পরে সেলফি নেবে কেউ, সেলফি এখন তো এইভাবে সামনাসামনি দাঁড়াইতে হবে না, দাঁড়ালে সেলফি নেবে কিরকম করে, মানে ফটো উঠাবে কিরকম করে, ওইটা বলছেন। এইভাবে যদি দাঁড়ায় আর এইভাবে যদি ওই ছেলেটা থাকে, আর ওই সময় যদি ওই মেয়েটা যদি এইভাবে যদি নাচতে যায়, তখন তার মানে ওই কোনো ছেলে যদি ডান সাইডে কোনো এইখানে টিউমার জাতীয় জিনিস থাকে, কি বিস্ফোট জাতীয় জিনিস থাকে, কি কোমরে কোনো ব্যথা থাকে, কোমরে কোনো প্রবলেম থাকে, বাতের ব্যথাটা তো অনেক কিছু থাকতে পারে না, সেইগুলো যদি থাকে, তাহলে সেই মেয়েটার সঙ্গে সেই ছেলেটা সুরক্ষিত নয়। কারণ সে ফটো ওঠার সময় যদি ফটো উঠতে কেন না এইভাবে নাচ দিয়ে দিল, তখনই ছেলেটা টিউমার কাইলে গেল, বিস্ফোট ভাঙিয়ে গেল, কোমরে ব্যথা বেড়ে গেল, সুরক্ষিত হইল সুরক্ষিত কেন? 2 নাম্বার, মেয়েটা তো বিয়ের পরে বলবে, আর ওই এই রাশিটার নাম কি হবে? তাহলে আধুনিক যুগের ডিজিটাল ব্যাপারে নামটা কি হবে, মানে ডিজিটাল যুগের ডিজিটালের নামটা হবে বাউলা ফানি রাশি। এই বাউলা ফানি রাশি থেকে
ওই ছেলেটা সুরক্ষিত নয়। যার ডান দিকে বিস্ফোট জাতীয় জিনিস থাকে, মানে যে টিউমার জাতীয় জিনিস থাকে, ব্যথা জাতীয় জিনিস থাকে, সে কিন্তু সুরক্ষিত হতে পারে না। বিয়ের পরে কিন্তু ওই মেয়েটা বলবে আমি নাচবো, ইউটিউব ফেসবুক সব কিছুতে নাচ ছাড়বো, এই নাচটা ছাড়বো। তখন কিন্তু ওই ছেলেটা যদি নাচতে না দেয়, ও কিন্তু বাড়িতে বসেই নাচবে। কেন না এইভাবে নাচতে 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 দিল কোমরে একটা খাই, এক ঘাইতে খবর খারাপ, টিউমার ভেঙে গেল, বিস্ফোট গলে গেল, ব্যথা বেড়ে গেল কোমরে, কত প্রবলেম হইতে পারে। তার জন্যে যার ওই বাউলা ফানিরা রাশিতে আছে, তার থেকে কিন্তু সেই জাতীয় মানুষগুলো দূরে থাকবেন, যাদের এই ডান সাইডে কোনো ব্যথা জাতীয় কোনো অসুবিধা জিনিস থাকতে পারে। ঠিক আছে।